তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য, যেটা হচ্ছে রেড রেড টু ট্রেলারটা আমি দেখলাম, অসাধারণ ট্রেলার লাগলো, খুব ভালো লাগলো। এবং এদের ডাইরেক্টর করেছে রাজকুমার গুপ্তা, যিনি এর আগের ওয়ান পার্টটাও মানে ডাইরেকশন করেছিলেন। তো আগের পার্টটা তো আমরা সবাই জানি কিরকম বই, কিরকম কতটা সুন্দর, কতটা দারুণ একটা বই। মানে জাস্ট ওটা ভাবা যায় না, মানে ওটা তো বই ছিলই খুবই ভালো। তো এটাও একটা নতুন বই, যেটা মানে ওই হিসাবে রয়েছে, হয়তো গল্পটা ওর সাথে মিক্স নয়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানে ডাইরেক্টর এরকম ভাবে শুট করেছে, যাতে মানে যাকে বলে মাস্টার মাইন্ড, মানে যে পারে যে এরকম খেলা ঘোরাতে, খেলা করতে। তো তিনি এরকম করেছেন যে মানে ওয়ান পার্টের সাথে এই পার্টটা মানে এমন ভাবে যুক্ত করেছে, যেটা মানে বোঝাতে অসম্ভব ব্যাপার, এবং খুব ভালো লাগছে। তো এর মধ্যে মেন কাস্টিং রয়েছে অজয় দেবগন, ভানি কাপুর, রজত কাপুর, এবং হ্যাঁ, ভিলেনের মধ্যে এবারে দেখা যাবে আবার সেই রিতেশ দেশমুখ, যাকে আমরা দেখতে খুব পছন্দ করি, যিনি করেছিলেন নানা রকমের বই, ভিলেনের পার্ট, এবং তাকে খুব অসাধারণ লাগছিল। এক ভিলেন তো ছেড়ে দিন, আপনারা ওই বইটা তো আপনারা দেখেছেন, আপনারা জানেন কিরকম বই, কতটা সুন্দর, কতটা ভালো। খুব দারুণ একটা বই ছিল ওই এক ভিলেন বইটা, যেটা সবার ভালো লেগেছিল। রিতেশ দেশমুখের ওখানে খুব মানে হয়েছিল, তারিফ হয়েছিল যে না, আপনি বইটা ভালো করেছে, এবং জাস্ট অসাম লাগলো তাকে ভিলেনের অভিনয় করতে। এবং যাই হোক, এই বইটাতে দুজনের যখন মানে দুজনে যখন এটা দেখাচ্ছে, যখন দুজন দুজনকে ফোন করে বলছে যে হ্যাঁ, এরকম মানে এক একটা ডায়লগ ডেলিভারি মানে এত সুন্দর ভাবে লিখেছেন, যে লিখেছে মানে এত সুন্দর ভাবে ডায়লগ ডেলিভারিটা লিখেছে, মানে জাস্ট মানে বইটাতে আরো মানে সোনায় সোনায় সোহাগা বলে ওরকম টাইপেরটা হয়ে যাচ্ছে। মানে আর হ্যাঁ, এই বইটাতে আপনারা সাসপেন্স থ্রিলারও দেখতে পাচ্ছেন, যেটা সাসপেন্স থ্রিলারের সাথে সাথেও রয়েছে অ্যাকশন, যেটা খুব ভাইলেন্ট ভাবে মানে অ্যাকশনটা দেওয়া হয়েছে, এবং খুব ভালো লাগছে। যেটা মানে একটা মাসি মুভি, একটা মাসি মুভি বোঝাতে চাইছে, যে এটা একটা মাসি মুভি, অ্যাকশন থ্রিলারের মধ্যেও মাস মুভি করা যায়। তো আমরা আশা করছি যে এই বইটা খুব ভালোভাবে চলুক, ভালোভাবে হোক। এখন তো সবে ট্রেলার বেরোলো, এখন তো কিছু বলা যাবে না। ট্রেলারের মধ্যে অনেক কিছু দেখিয়েছে, আবার অনেক কিছু দেখায়নি। যেরকম আপনারা বলতে পারেন সৌরভ শুক্লা, যিনি মানে খুব কমেডিয়ানের একটা পাঠ করছে, মানে যাকে নিয়ে পার্ট ওয়ানটার আমাদের ওয়ানটা যেরকম শুট হয়েছিল এই বইটা, তো তাকে নিয়ে, তাকে এই বইটাতে কিছুটা কমেডির মধ্যেও দেখাচ্ছে, কমেডি সিনের মধ্যে দেখাচ্ছে, জাস্ট অসাধারণ লাগে তিনি যখন বলছেন যে আব ফট গয়া, মানে এরকম কিছু একটা বলছেন, ওই সময়টা খুব ভালো লাগছে। আর লাস্ট সিনটা যখন অজয় দেবগন বলছে যে আমি পাণ্ডব না, আমি হচ্ছে নিজেই মহাভারত, তো ওখানটা করে মানে মানে এত সুন্দর লাগছে না, মানে গুজবাম্পস দিচ্ছে। তো যাই হোক, এই বইটার মধ্যে অনেক কিছু দেখলাম, অনেক কিছু থাকতে চলেছে। এবং হ্যাঁ, আইটেম সং এর মধ্যে তামান্না ভাটিয়াকেও দেখা যাচ্ছে, যেটা মানে আমরা হয়তো এরকম বইতে আশা করা যায়নি, তবু এখানে বইটাতে তামান্না ভাটিয়াকে দেখা যাচ্ছে একটা আইটেম সং হিসাবে আসছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। এবং আমরা আশা করছি যে বইটা খুব ভালোভাবে ওয়ার্ক করুক, চলুক, এবং বইটা সব মানে কাছে। আর হ্যাঁ, একটা কথা বলছি, যারা যারা কাছে সিনেমা হলে থাকবেন তারা এই বইটা দেখতে যাবেন। আর বইটা কিরম হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, কেন এরকম এরকম নতুন নতুন আপডেট ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। নতুন চ্যানেল এটা আমার, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করে আমি মোটিভেশন পাবো, আরো ভালো ভালো ভিডিও করার সুযোগ পাবো, চেষ্টা করবো। এবং আমার মধ্যে একটা মানে জোর আছে যে আমি একটা ভালো ভিডিও করি। তো যাই হোক, আর কিছু বললাম না, আমরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।